জামালপুরের টুকনের বউ খাদিজা, টুকনের 3 নাম্বার বউ খাদিজা ওই ফকিন্নি আমার ঐতিহ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। আমার ঐতিহ্য নাকি ভালো জায়গায় উঁচু উঁচু দরের, মানে সে ভালো জায়গায় নাকি বিয়ে করতে পারবে না কখনো। মার ব্যাকগ্রাউন্ড ভালো না, বাবার ব্যাকগ্রাউন্ড ভালো না, এই জন্য নাকি আমার ঐতিহ্য ভালো জায়গায় বিয়ে করতে পারবে না। কেউ নাকি আমার ঐতিহ্যকে মেয়ে দিবে না, অন্তত পক্ষে জামালপুরের মেয়ে নাকি আমার ঐতিহ্য নাকি বিয়ে করতে পারবে না। ওই ফকিন্নি বলে, ওই ফকিন্নি 3rd ক্লাস টুকনের বউ বলে আমার ঐতিহ্য নাকি জামালপুরেই বিয়ে করতে পারবে না। কোনো ভালো বংশের মেয়ে, কোনো ভালো জাতির মেয়ে ঐতিহ্যকে বিয়ে করবে না, কোনো ভালো গার্জিয়ান ঐতিহ্যের কাছে বিয়ে দিবে না। দুঃখ যা লাগছিল সেদিন আমার 15 জুলাই যেদিন আমি ঢাকায় চলে আসলাম, সেদিন খাদিজা ওই ছোট মুখে এত বড় একটা কথা বলছিল, ভিতরটা আমার ফেটে গেছিল, ফেটে যায়। এখনো মনে পড়ে, এখনো খাদিজার কথা মনে পড়ে যে কি জ্ঞানী মানুষটা, শিক্ষিত মানুষটা, সে আমার ঐতিহ্যর ভবিষ্যৎবাণী বলে দেয়। আমার ঐতিহ্য নাকি জামালপুরের কোনো ভালো বংশের মেয়ে নাকি বিয়ে করতে পারবে না, আমার বাপ মার নাকি ব্যাকগ্রাউন্ড ভালো না, ওর ব্যাকগ্রাউন্ড ভালো, খাদিজার ব্যাকগ্রাউন্ড ভালো। একটা জিএম সাহেবের ছেলে, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ছেলে, সে নাকি ভালো করে বিয়ে করতে পারবে না। কথাটা হাস্যকর না? আর আমার যোগ্য ছেলে, যোগ্য সন্তান, সে নাকি ভালো জায়গায় বিয়ে করতে পারবে না। মানুষ এতই আন্দার, অন্তর্চক্ষু নাই কারো, যোগ্যতা দেখে নয়, ওই খাদিজারই দেখে বিয়ে দিব। ওই বাড়ি প্রত্যেকটা বিয়ে শাদী, মেয়ের বেলা হোক ছেলের বেলা হোক, আগে আমাদের বাড়ি দেখাইছে, আমাকে ভালোবাসতো না, কিন্তু আমার বাড়ি ঠিকই দেখাইছে যে এটা জিএম সাহেবের বাড়ি, এরকম করে দেখাইছে। আমার বাড়ি দেখায় ঘুরাইয়ে আমাকে বিয়ের দাওয়াত দিত না, কিন্তু আমার বাড়ি ঠিকই ঘুরায় দেখাইছে যে এটা জিএম সাহেবের বাড়ি, মানে এটা বলে তাদের মান বাড়াইছে। আর আমার ছেলে নাকি ভালো জায়গায় বিয়ে করতে পারবে না, খাদিজা বলে। দুঃখ যা লাগছিল, আমি দেখবো ওই খাদিজার মেয়ে দুইটা আছে না, কোন রাজপুত্রের হাতে দেয় এবং সুখী হয়।